হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রিয় আপুরা, আন্টিরা, সোনামণিরা, আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকে ভিডিও শুরুতে আপনাদের সাথে একটা প্যাকেট আনবক্সিং করছি। তো এখানে আমার একটা পার্সেল এসেছে, পার্সেলটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি যেরকম কোনো জিনিস আসলে যত সময় না খুলবো তত সময় আমার ভালো লাগে না, পাশাপাশি কিন্তু আপনাদের সাথেও শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তো বেশ কিছুদিন ধরে একটা পেজে আমি আমার একটা শখের জিনিস খুব চোখে বাজছিল, বারবারই ঘুরে ফিরে মনে করতাম এটা অর্ডার করব, কিন্তু যখনই টাকার কথা চিন্তা করতাম যে এই জিনিসটার এত টাকা দাম, তো এইটা ভেবে আবার ভাবতাম যে না, কেমন কি হবে। শেষমেশ যাই হোক, এইটা আমি অর্ডার দিয়েছিলাম। তো আসলে এটা হচ্ছে একটা ডিম হোল্ডার। তো এটা কিন্তু আমার অনেক দিন থেকে বেশ পছন্দ, মনে করছিলাম কিনবো কি কিনবো না, ভালো হবে কি হবে না। তো যাই হোক, শেষমেশ কিন্তু কিনে ফেলেছি। আর আজকে বেশ সকাল সকালই কিন্তু এই পার্সেলটা উনি দিয়ে গেল, ডেলিভারি যে ভাইয়া ছিলেন আর কি। তো উনি প্রথমে আমার ফোনে পায়নি, পরে আমাদের যেহেতু বাসার লোকেশন দিয়ে দিয়েছিলাম, তো উনি আমার বাসার একদম গেটে এসে কিন্তু পার্সেলটা দিয়ে গেল। তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর আমি যেরকমটা ভেবেছিলাম ঠিক তেমনটাই। তবে দামটা একটু বেশি, ওই যে বললি না মাঝে মাঝে যে শখের তোলা 80 টাকা, তো এটাও কিন্তু সেমই, আসলে শখ করে কিনছি, দামের দিকে আর তাকাইনি। ডেলিভারি ম্যান ভাইয়াটাকে বিদায় করে দিয়ে আমি এখন মুবিনের জন্য টিফিন বানানোর জন্য চলে এসেছি। তো মুবিন আজকে বলেছে আমাকে ডিম ভাজি করে দেবে আর পরোটা সেকে দিবে, এটা নাকি সে টিফিনে নিয়ে যাবে। প্রথমে তো কোনো কিছুই নিতে চাচ্ছিল না, বলছিল আমাকে টাকা দিয়ে দাও, আমি ক্যান্টিন থেকে খেয়ে নিব। তো আমি আবার বারবার করে বলছিলাম যে না, তুমি তো কোনো কিছুই নিয়ে যাও না, আজকে তোমাকে নিয়ে যেতে হবে। তো মুবিনের স্কুল এখন একদমই কিন্তু আর কামাই দেওয়ানো হচ্ছে না। আসলে মাঝে মাঝে বাচ্চারা স্কুলে না যেতে 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 চায় না। তো মুবিনেরও কিন্তু মাঝে বেশ কিছুদিন এরকম হচ্ছিল, স্কুলের কথা শুনলেই বলতো আমার শরীর ভালো না, পেট ব্যথা করছে, শরীর খারাপ করছে। তো আজ কয়েকদিন হচ্ছে আমাকে নিজেই বলছে, মিস বলেছে একদম স্কুল কামাই দিবে না। তো যার জন্য সে কিন্তু নিজে নিজে যাচ্ছে, আর নিজে নিজে যাওয়ার আগে কিন্তু নিজেই সে টিফিন বাটিতে সব ফল টল কেটে রেডি করে নিচ্ছিল। তো পরে বললাম যে হাত কেটে যাবে, তো আমি কেটে দিয়েছি, ধুয়ে দিয়েছি, আর ও টিফিন বাটিতে ওর জন্য ফল রেডি করে নিয়েছে। আর এখানে আমি একটা ডিম পোস্ট করে দিব আর একটা পরোটা ভাজি করে দিব। তো আমার বাসায় ইদানিং ফ্রোজেন পরোটাটা খুব বেশি খাওয়া হয়, আর ফ্রোজেন পরোটাটাতে কিন্তু গ্যাসও কম হয়, আর মুবিন কিন্তু নিজে নিজেই পরোটা সেঁকতে পারে। তো আমি আজকে যখন পরোটাটা রেডি করে দিচ্ছিলাম, আমাকে বলছে যে তাও দেখি আমি তোমার জন্য পরোটা সেঁকে দিই, তুমি তো আমার জন্য দিয়েছো। তো আসলে ও কিন্তু ইদানিং বেশ পরোটাটা সেঁকে খেতে পারে, যেহেতু এখন বেশ বড় হচ্ছে, ও খুব আগ্রহ দেখালে আমি একদমই না করি না। তো আমার তামিমও কিন্তু একদম ছোটোবেলা থেকে আমার সংসারের টুকিটাকি কাজে হেল্প করতো। তো এখন বড় হয়ে গিয়েছে, এখন কিন্তু অনেক বড় বড় কাজেও হেল্প করে। তো আমি আমার মুবিনকেও একটু একটু করে শেখাচ্ছি। তো এখানে মুবিনের জন্য একটা পরোটা রেডি করে নিয়েছি, আর মুবিন একটা পরোটা সেকে নিয়েছে, ওটা তামিম খাবে, আর একটু ডিম পোস্ট করে দিচ্ছি। তো ইদানিং কেন যেন আমার কাছে মনে হয় ডিমটা যদি আমি কখনো পোস্ট করতে দিই চুলার উপরে, কেন যেন খুব বেশি পানি ছিটে, যেটা আগে কখনোই হতো না। তো এটা কি আমার ডিম পোস্ট করার সমস্যা, নাকি সব ডিমে এরকম হচ্ছে, আমি বুঝি না। আগে কিন্তু কখনো ডিম পোস্ট করতে গেলে চিন্তা করা লাগতো না যে এই ডিমটা ছিটে আবার গায়ে আসবে বা তেলটা, কিন্তু ইদানিং দেখি কেমন করে যেন ডিমের ভেতর থেকে পানি মতো ছিটে ছিটে আসে, তেল সহ। তো আসলে কেন যে এরকমটা হচ্ছে, ডিমের সমস্যা নাকি আমার পোস্ট করাতেই সমস্যা, আমি বুঝতে পারছি না। তো সব আপুদেরকে এরকম হয় নাকি, আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে একটা পরোটা আর ডিম পোস্টটা মুবিনের জন্য দিয়ে দিচ্ছি। মুবিন মাঝে মাঝে কিন্তু এই টিফিন এইভাবেই নিয়ে চলে আসে, আবার মাঝে মাঝে যখন খুব রাগারাগি করি তখন কিন্তু খেয়ে নেয়। তো ইদানিং দেখছি ও ফ্রুটসগুলো দিলে পারে বেশ পছন্দ করছে। তো এখানে এই যে আম আর আঙ্গুর, এই দুটো কিন্তু সুন্দর মতো করে রেডি করে দিয়ে দিলাম। তো মুবিন আসতে আসতে কিন্তু একদম 7:30 8টা বাজে এরকম আসে, তবে আজকে হয়তো তাড়াতাড়ি চলে আসবে। ওর ম্যাডামের শরীরটা ভালো না, যার জন্য বলেছে আজকে 4টার সময় যেন বাসায় চলে আসে। তো এই টিফিন বাটিটা কিন্তু অনেক ভালো, বেশ কিছুদিন কিনেছি। মুবিন মাঝে মাঝে টিফিনে নিয়ে যায়, আবার ওর বাবাও কিন্তু মাঝে মাঝে অফিসে খাবার নিয়ে যায়। তো এই তো মুবিনকে এখন
আমার যে অফিস স্টাফ আছে ইমন ছোট ভাইটা ওকে দিয়ে আসবে। যেহেতু 7 তলায় এখনও লিফটের কাজ হয়নি, লিফটের কাজ গত 1.5 মাস ধরে কিন্তু চলছে, অথচ লিফটের কাজ এখন পর্যন্ত হয়নি, সিঁড়ির কাজ এখন পর্যন্ত হয়নি। তো অনেক দিন পরে আজকে শুনতে পারলাম যে না, কালকে থেকে নাকি পুরোদমে লিফটের কাজ শুরু হবে, লিফট দিয়ে সিঁড়ি দিয়ে। তো একটু হলেও স্বস্তি পেলাম। তো যাই হোক, মুবিনকে বিদায় দিয়ে এখানে এই যে ডিম হোল্ডারটা যে নিয়েছি, নতুন জিনিস সাজাতে গোছাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর কিচেনের জিনিস হলে তো কোনো কথাই না। কিচেনের জিনিস আমি একদমই ব্যবহার করতে দেরি করি না। যদি কখনো কোনো ড্রেস কিনি, ওর বাবা যত সময় ড্রেসটা নিয়ে টেইলার্সে না দিয়ে আসবে তত সময় কিন্তু আমি ড্রেস বানাই না। এখনও কয়েকটা ড্রেস ঘরে ওভাবে পড়ে আছে, যেগুলো আমার বানানো অনেক বেশি জরুরি। তো কিচেনের জিনিস যদি হয় কখন আনবক্সিং করব আর কখন রেডি করব, এটাই কিন্তু সব সময় চিন্তায় থাকি। তো আমার মনে হয় আমার মতো আমার সব প্রিয় আপুরাই এরকম। আগে যখন ছোট ছিলাম তখন মাকে দেখতাম কিচেনে অনেক হাঁড়ি পাতিল, তখন ওগুলো দেখে মাকে মাঝে মাঝে বলতাম যে এত হাঁড়ি পাতিল দিয়ে কী হবে। তো এখন বুঝি আসলে আমরা গৃহিণীরা প্রত্যেকে এরকম, সংসারের জিনিস কেনার সময় হুঁশ থাকে না কোনটা রাখবো আর কোনটা কিনবো। তো যাই হোক, আপনাদের সবার সাথে তো শেয়ার করলাম নতুন জিনিসটা। তো নতুন জিনিসটা কেমন হয়েছে আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে কিছু ফল ফ্রিজ থেকে বের করে নিয়েছি, বেশ কিছু ড্রাগন ফল নিয়ে এসেছে ওর বাবা। ইদানিং দেখছি ড্রাগন ফলটা আমার বাসার সবাই বেশ পছন্দ করছে, আমার নিজের কাছেও অনেক ভালো লাগে। তো এর আগে যখন ড্রাগন ফল আনতো তখন আমার কাছে মিষ্টি মনে হতো না, কেমন যেন মনে হতো যে মিষ্টিটা কম। তবে ইদানিং দেখছি ছোট ছোট ড্রাগন ফলগুলো কিন্তু বেশ মিষ্টি হয়, এখন হয়তো সিজন এজন্যই। তো যাই হোক, এখানে ড্রাগন ফলের সাথে সাথে কিছু আঙ্গুরও ধুয়ে রাখছি যেন মুবিন এসে সামনেই পায় আর ওর মতো খেয়ে নেয়। তো আমার গত ভিডিওতে আমার খুব ভালোবাসার একজন আপু কমেন্ট করেছে, আপু তোমার মুখের কথাগুলো শুনতে এত ভালো লাগে যে বারবার তোমার ভিডিওগুলো দেখতে ইচ্ছা করে। আমি যে কতবার তোমার ভিডিও টেনে টেনে দেখি, সবুজ ঘাসের দিকে তাকালে যে প্রশান্তি লাগে, তোমার ভিডিওগুলো দেখলে তেমনই প্রশান্তি লাগে। তো থ্যাংক ইউ সো মাচ সাদে আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো আসলে অনেক ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝেও আমার প্রিয় প্রিয় আপুরা মাঝে মাঝে এত সুন্দর করে কমেন্ট করে যে কমেন্টগুলো পড়লে সত্যি মনটা একদম ভালো হয়ে যায়। আপু, যদি তুমি ভিডিওটি আজকে দেখে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তোমরা যেমন আমার ভিডিওটা দেখে অনেক বেশি শান্তি পাও, আমার কাছে মনে হয় তোমাদের থেকেও অনেক বেশি শান্তি পাই যখন তোমরা এত সুন্দর করে কমেন্ট করো। তো এখন তো আসলে ব্যস্ততার জন্য অনেক ভালোবাসার আপুদের কমেন্ট পড়তে পাই না, কিন্তু ইদানিং একটু ব্যস্ততার সাথে সাথে আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো যাদের কমেন্ট রিপ্লাই দিতে পারি না প্লিজ কিছু মনে করবে না। তো এখানে এই তো সুন্দর মতো করে ফলগুলো গুছিয়ে নিচ্ছি। আর গত ভিডিওতে আমার আরেকজন ভালোবাসার আপু মাজবুর নাহার আইডি থেকে মাজবুর নাহার আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। আপু কিন্তু আমার বাসার খুব কাছাকাছিই থাকেন, মাঝে মাঝেই কমেন্ট করেন। তো আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার রান্নাগুলো সাধারণ হলেও খুব অসাধারণ লাগে। আমার তামিম ও মুবিন বাবারা কেমন আছে? দোয়া রইল। ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছি, তুমি কেমন আছো? তো আপু, তোমার তামিম বাবা আর মুবিন বাবা অনেক ভালো আছে, তোমরা সব সময় দোয়া করবে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর অনেক দিন পরে তোমার কমেন্ট পেলাম, মাঝে মাঝে কিন্তু তুমি কমেন্ট করো, অনেক বেশি ভালো লাগে। আসলে মনে সব সময়ই থাকে, হয়তো কখনো ভিডিওর মাধ্যমে শুনতে পাই না যে তুমি কেমন আছো। তো আমার অনেক ভালোবাসার আপুরা এরকম সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো যাই হোক, মোটামুটি কিচেনে যতটুকু কাজ টুকিটাকি গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এখন একটু রান্না করব। আজকে ইলিশ মাছ কেটে নিয়েছি, ইলিশ মাছটা অনেক সুন্দর করে কেটেছি। পরপর কয়েকদিন আমি কিন্তু ইলিশ মাছ কাটার ট্রেনিং নিচ্ছি। তো ইলিশ মাছটা কাটতে গেলে একটু আঁকাবাঁকা হয়ে যেত, আমার যা এসেছিল মাঝে। তো আমার যা আমাকে একটু কাটা শিখিয়ে দিয়েছে আর ওর বাবা আমাকে শিখিয়ে দিয়েছে কতটুকু মোটা মোটা করে কাটবে। তো আসলে সব মাছই কম বেশি কাটতে পারি, তবে ইলিশ মাছটা কেন যেন কাটতে পারি না। আর মাঝে থেকে যখন কাটি তখন তো একদম এলোমেলো করে ফেলি। যাই হোক, তো ইলিশ মাছটা কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা একটু হলুদ লবণ দিয়ে প্রথমে একটু ভাজি করে নিয়ে এর মধ্যে আর পেঁয়াজ বাটা আর একটু জিরা বাটা দিয়েছি, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া, একটু লবণ দিয়ে সুন্দর মতো করে কিন্তু মাছটা কষিয়ে নিব। আর এই চিংড়ি মাছটা আজকে আমি আলু বেগুন দিয়ে রান্না করব।
তো আমার মায়ের হাতের রান্না কোনটা বেশি ভালো লাগে এরকম যদি কেউ আমার কাছে শুনে, আমি সব সময় বলবো আলু বেগুন দিয়ে আমার মা যে বড় মাছ রান্না করে ওই মাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর মা কিন্তু সব সময় এভাবেই রান্না করে, তবে মা বেশিরভাগ রান্না করে বড় মাছ দিয়ে, রুই মাছ, কাতল মাছ, তেলাপিয়া মাছ এ ধরনের মাছ দিয়ে। যেহেতু আমার বাচ্চারা চিংড়ি মাছটা একটু পছন্দ করে, বড় চিংড়ি দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে। তো আজকে আমি এভাবে করে রান্না করছি, শুধু বড় মাছের জায়গায় চিংড়ি মাছটা দিয়েছি। তো চিংড়ি মাছটা একটু বড় সাইজেরই নিয়ে এসেছি। তো ওর বাবা কিন্তু কয়েক রকমের চিংড়ি মাছ নিয়ে এসেছিল, বেশ অনেক দিনই চলে গেল, আবার চিংড়ি মাছ আনার কথা বলতে হবে। আমার বাসায় যদি চিংড়ি মাছ, ইলিশ মাছ, মুরগির মাংস থাকে তাহলে কিন্তু আর কোনো টেনশন থাকে না। ইলিশ মাছটা আমি আর ওর বাবা পছন্দ করি, মুবিন তামিম খুব একটা পছন্দ করে না। তবে ইদানিং দেখছি মুবিন একটু একটু খাচ্ছে, আর তামিম কাটার ভয়ে কিন্তু খায় না। পেটির মাছ নেবে তবু অর্ধেকটা খেয়ে রেখে দিবে। তো এইখানে আমি 1 কেজির ওপরে একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মাছগুলো কেটে নিয়েছি। আর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে হাতে মেখে ইলিশ মাছটা, তো ইলিশ মাছটাই কিন্তু আজকে হাতে মেখে রান্না করব। তো মোটামুটি মাছটা সুন্দর মতো করে হাতে মেখে রেখেছি আমি অফ ক্যামেরাতে। আর এখানে এই যে চিংড়ি মাছ আর আলু বেগুন দিয়ে এত সুন্দর করে কষিয়ে নিয়েছি, আসলে কষানোটার উপরেই নাকি তরকারিটা স্বাদ হয়। তো এখানে আলু বেগুন দিয়ে একটু চিংড়ি মাছ কষিয়ে নিয়ে আমি এই যে ঝোল দিয়ে দিলাম। আর এতটুকু পানিতেই কিন্তু খুব সুন্দর মতো তরকারিটা হয়ে যাবে। আসলে আলুটা আর বেগুনটা যদি এরকম করে কষানো যায় আমার কাছে মনে হয় তখনই মোটামুটি রান্না হয়ে যায়। তো মোটামুটি রান্নাটা করতে করতে আমার বাসায় ফার্নিচার এসেছে আমার বাচ্চাদের রুমের জন্য, সেই জন্য আর কি ক্যামেরাটা অফ করেছি, আর তেমনভাবে আসলে অন করা হয়নি। তো বেশ কিছু সময় পরে আমার কাছে একটা পার্সেল এসেছে, সেই পার্সেলটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা কে পাঠিয়েছে বলেন তো, একটু হলেও হয়তো ধারণা আছে কি না? তবে আমি জানি কেউই ধারণা করতে পারবেন না, যেহেতু জিনিসটা একটু অন্যরকম। তো আসলে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বেডশিট, এই বেডশিটটা পাঠিয়েছে আমাদের সবার প্রিয় নীলুফার শিমুল আইডি থেকে শিমুল। তো আমার ছোটো বোন পাঠিয়েছে অনেকগুলা বেডশিট, সে কিনেছে। আমার কাছে একদিন গল্প করছিল যে আপু অনেকগুলো বেডশিট কিনেছি, এতগুলো বেডশিট কি করব। তো আমি আবার হাসতে হাসতে বলেছিলাম যে এতগুলা বেডশিট কিনেছো, আপুর জন্য একটা বা দুটো পাঠিয়ে দাও এরকম বলেছিলাম। তো সত্যিও আমাকে বলিনি যে আপু আমি পাঠিয়ে দিব, পরে দেখি যে সুন্দর একটা বেডশিট আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো ওয়্যার উইথ শিমুল থেকে আমার কাছে মেসেজ এসেছে, আমি মেসেজটা চেক করে দেখি যে মেসেজটা এরকম ছিল যে 10 টাকার অ্যামাউন্টে আপনার একটা পার্সেল ওনারা সংগ্রহ করেছে কুরিয়ার থেকে। তো আমি আবার সাথে সাথে শিমুলকে ফোন দিলাম, তুমি আমার জন্য কি পাঠিয়েছো, তবু আবার 10 টাকা। তো আমাকে বলছিল যে আপু কোনো জিরো অ্যামাউন্টে পার্সেলটা পোস্টিং দিতে পারছিলাম না, যার জন্য 10 টাকার। তো এটা নিয়ে দুইজন খুব হাসাহাসি করেছি। তো ও কিন্তু গতকালই পাঠিয়েছে, আর বেডশিটটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর বেডশিটটা হাতে পাওয়ার সাথে সাথেই কিন্তু আমি লাফ দিয়ে চলে এসেছি রুমে। তো আসলে এই জন্যই বলছি খুব দ্রুত কিছু কাজ করতে অনেক বেশি ভালো লাগে। শিমুল তোমাকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর একটা বেডশিট গিফট করার জন্য। সত্যি আমি আশা করিনি যে তুমি বেডশিটটা পাঠাবে, তবে যেটা আশা করেছিলাম সেটা কিন্তু দাওনি, সেটা হাতে পাওয়ার পরে সবাইকে দেখাবো আর তখন তোমার নামে কমপ্লেন করব। তো যাই হোক, মোটামুটি আমি আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে এই যে চলে এসেছি তামিম মুবিনের রুমে। তামিম মুবিনের রুমটা কিন্তু সুন্দর মতো করে তামিমই গুছিয়ে নিয়েছে। আসলে বাচ্চাদের রুমে ফার্নিচার এসেছে, আর এই যে আমাদের বাসায় একটা নতুন মেহমান এসেছে, ওর নাম আসলে আছে খুব সুন্দর একটা নাম, মাইজা। তো আমি ওর নাম দিয়েছি কালটুস, যেহেতু ও একটু কালো মতো, এইটা নিয়ে খুবই হাসাহাসি করেছি বাসায়। তোর নাম আসলে মাইজা, এটা আমার ভাই আর মেবিনের বিড়াল। তো ওদের বাসায় যেয়ে শুনলাম বিড়ালটাকে নাকি দিয়ে দিবে, তো আমি আবার ভাবছিলাম যে আমার বাসায় এনে রাখবো, কিন্তু দুঃখের বিষয় ওকে নিয়ে এসেছিলাম গতকাল, আজকেই কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে তামিম মুবিনের রুমে আসলে এই ফার্নিচারগুলো এসেছে, ওদের টেবিল আর চেয়ার। তো এই টেবিল বা এই ডেস্কটা আসলে এসেছে তামিমের জন্য। তামিমের খুব ইচ্ছা ছিল সিম্পল একটা ডেস্ক নিবে, যেখানে অনেক বেশি কিছু রাখবে না, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ওর কিছু কাজ আছে সেই কাজগুলো করবে, পড়াশোনা করার জন্য আলাদা রিডিং রুম আছে, ওখানে হয়তো পড়াশোনা করবে।
তো আমি সুন্দর মতো করে তামিমের সাথে সাথেই একটু গুছিয়ে দিলাম রুমটা। আর এই যে মাইজা কিন্তু আমার ফিওরাকে একদম পছন্দ করছে না, আমার ফিওরাকে ধরে মাঝে মাঝে থাপ্পড় দিচ্ছে। তো আসলে বিড়ালরাও যে মারামারি করে এই কিন্তু প্রথম দেখলাম। তো মায়েশা মামনি দেখো আমাদের বাসায় নতুন গেস্ট আসছিল, অলরেডি কিন্তু চলে গিয়েছে। আর আমার ফিওরা আছে, আমার ফিওরার শরীরটা খুব একটা ভালো ছিল না, এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছে। সব কাজ শেষ করে এখন দুপুরের খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি রান্নাগুলো কেমন হয়েছে। কালারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব বেশি ভালো হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।